আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হচ্ছে নতুন শক্তিশালী জোট। ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের আধিপত্যের বিরুদ্ধে এবার একসাথে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। হঠাৎ করেই দুই দেশের ক্রিকেট বোর্ডের গোপন বৈঠক ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আইসিসির আর্থিক বণ্টন থেকে শুরু করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ, সব বড় সিদ্ধান্তেই নাকি একে অপরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। তাহলে কি ক্রিকেট রাজনীতিতে বদলে যেতে যাচ্ছে পুরো সমীকরণ? আর এই জোটে যদি যোগ দেয় আরও কয়েকটি দেশ, তাহলে সবচেয়ে বড় চাপে পড়বে কে? চলুন জেনে নেই বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ শোনা যায়, সব সুবিধা ঘুরে ফিরে যায় ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের দিকেই। সবকিছুতেই যেন এগিয়ে এই তিন ক্রিকেট পরাশক্তি। আর সেই কারণেই এবার নিজেদের অবস্থান শক্ত করতে নতুন এক সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি ও এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরকে সমর্থন দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে এখন থেকে দুই দেশ একসাথে কাজ করতে পারে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির ঢাকা সফর ঘিরেই শুরু হয় এই আলোচনা। 2 দিনের সফরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান তামিম ইকবালও। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ কাঠামো। বর্তমানে আইসিসির ভেতরে টেস্ট ক্রিকেটকে 2 স্তরে ভাগ করার একটি আলোচনা চলছে, যেখানে বড় দলগুলো থাকবে এক স্তরে আর তুলনামূলক ছোট বা মাঝারি শক্তিধর দলগুলো থাকবে আরেক স্তরে। বাংলাদেশ ও পাকিস্তান মনে করছে, এমন কিছু হলে ছোট দেশগুলো টেস্ট ক্রিকেট আরও পিছিয়ে পড়বে। তাই এই দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যদি এমন কোনো প্রস্তাব আইসিসিতে আসে, তাহলে তারা একসাথে এর বিরুদ্ধে অবস্থান নেবে। শুধু টেস্ট ক্রিকেট নয়, 2023 থেকে 2027 সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়েও অসন্তোষ রয়েছে দুই দেশের। তাদের দাবি, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যদের তুলনায় অনেক বেশি ম্যাচ ও আর্থিক সুবিধা পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো পিছিয়ে পড়ছে। এছাড়াও আইসিসির নতুন আর্থিক বণ্টন নিয়েও সমতার দাবি তুলেছে বিসিবি ও পিসিবি। দুই বোর্ডই মনে করছে, ক্রিকেটের উন্নয়নের জন্য সব দেশকে সমান সুযোগ দেওয়া জরুরি, না হলে ভবিষ্যতে ক্রিকেট আরও বেশি কয়েকটি দেশের নিয়ন্ত্রণে চলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জোট শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। ভবিষ্যতে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা আরও কিছু বোর্ডকে সঙ্গে নিয়ে বড় একটি শক্তিশালী ব্লক গঠনের পরিকল্পনাও থাকতে পারে। ক্রিকেট মাঠের লড়াই তো আছেই, কিন্তু এবার মাঠের বাইরের ক্ষমতার খেলাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ও পাকিস্তানের এই সমঝোতা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা প্রভাব ফেলতে পারে।